কফি দিয়ে তৈরি বেস্ট একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে কিন্তু আপনারা চাইলে কফির শরবতও বলতে পারেন। খেতে অনেক বেশি মজা হয় আর একবারে রিফ্রেশিং। আমি যেটা করি এই ডেজার্টটা একবার বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই। ধরেন হুট করে মেহমান আসলো অথবা নিজের যখন খেতে মন চায় তখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে যে এতটা মজা লাগে বলার বাইরে। আর সবসময়ের মতো সহজ করে আজকের রেসিপি শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ প্লাস 1/4 কাপ পানি নিয়েছি, তার সাথে 1/4 কাপ আমি চিনি দিয়ে দিলাম। আরও লাগছে আমার 2 চা চামচ এখানে কফি পাউডার। তো ইনস্ট্যান্ট যেই কফি পাউডারটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা ইউজ করেছি। তো চুলার জালটা কিন্তু এখনও জ্বালাইনি। আমি হাফ টেবিল চামচ এখানে আগার আগার পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্স করে দিয়েছি। এখন চুলার জালটা অন করে এই মিশ্রণটা আমি খুব ভালো মতো বয়েল করে নিব। এই ধরেন 5 মিনিটের মতো আমি বয়েল করে নিয়েছি। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চুলাটা অফ করে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণের ওপর একটু সরের মতো পড়েছে, এই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই জেলের মিশ্রণটা আমি ফ্রিজে রেস্টে রেখেছি 30 মিনিটের জন্য। আর এইদিকে কড়াইয়ের পানিতে কিন্তু খুব সুন্দর করে বলক চলে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সাবুদানা। এখানে আছে হাফ কাপ পরিমাণ। এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রেখে সাবুদানাগুলো কমপ্লিটলি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট মতো টাইম লেগেছে আমার। পারফেক্ট হয়ে গেছে। একটা স্টেনারে আমি পানিটা ঝরিয়ে নিব, পাশাপাশি এই সাবুদানাগুলো ট্যাপের ঠান্ডা পানি দিয়ে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। এভাবে সাবুদানাগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানা কিন্তু স্টিকি হয় না সিদ্ধ হওয়ার পরে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার জেলিগুলোও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমি এই জেলিগুলো কেটে নিব। আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। তো আমি আমার মন মতো কেটে নিচ্ছি। একটু ডিজাইন করার জন্য এই যে এরকম জিগজ্যাগ এই নাইফটা দিয়ে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এরকম লম্বাটে রাখবো না, আমি যেটা করব আরও ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। হয়ে গেছে, পারফেক্ট। আমার 90% কাজ কমপ্লিট। এখন সব কিছু অ্যাসেম্বল করার পালা। বাজারে ক্যানের মধ্যে যেই ঘন দুধটা কিনতে পাওয়া যায়, এভাপোরেটেড মিল্ক বলে, এটা আমি ইউজ করছি। তবে বাসায় 3 কাপ লিকুইড দুধ জাল করে আপনারা 1.5 কাপ বানিয়ে সেই ঘন দুধ এখানে ইউজ করতে পারেন। তার সাথে ব্যবহার করেছি কনডেন্স মিল্ক। এখানে প্রায় 1/4 কাপ দিয়েছি, আমার টেস্ট অনুযায়ী আমি অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। সাথে দিয়েছি 1 চা চামচ কফি পাউডার। এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো। যখন দেখবেন কফি পাউডারটা এভাবে গলে গেছে, মেল্ট হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জেলোগুলা। কফি জেলো যেটা একটু আগে আমি বানিয়ে রেখেছিলাম, সাথে সিদ্ধ করে রাখা সাবুদানা, আরও লাগছে আমার আইস কিউব। পারফেক্ট। এখন যেটা করতে হবে সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলতে হবে। আপনারা চাইলে আমার মতো এভাবে আইস কিউব দিয়ে সাথে সাথে সার্ভ করতে পারেন, অথবা যদি আইস কিউব দিতে না চান সেক্ষেত্রে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। 2 ঘন্টা পর সার্ভ করলেই হবে। তো